এখন কোরবানির বিষয়টা তো একটা তাকওয়া পরহেজগারের বিষয়। এটা বলা হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানিটা মুত্তাকিদের থেকে গ্রহণ করা হয়, কবুল করা হয় না। কাজে যে কোরবানি দাতা তাকেও মুত্তাকি হইতে হবে। কোরবানি সে জবাই করে সবচেয়ে ভালো, আর না করলে যার দ্বারা করাবে তাদের মুত্তাকি হওয়া দরকার, তাদেরও মুত্তাকি হওয়া দরকার। আর তারপরে যারা কষায় গোস্ত কাটে তাদের মধ্যে যদি ভালো পরেজগার পাওয়া যায় তাহলে তাদের দ্বারাই কাটানো উচিত। এখন তো মুসলমান নামদারি, এখন তো মুসলমানের তো আমলই নাই, কেমনে হবে? যে মুসলমানদের তো আমল শুদ্ধ করা উচিত, আকীদা শুদ্ধ করা উচিত, আদব সরবত শিখা উচিত। তো সাধারণত এখন বাজারে যে সমস্ত ঈদের দিন সকালে যারা নামাজ না পড়ে কোরবানি করতে যায়, এদের কোরবানি করা ঠিক হবে না। এদের কিন্তু আকীদাও শুদ্ধ না। এদের যে নামাজ পড়ে না এটা শুধু না, এদের আকীদাও গলদ আছে। কাজে যাদের আকীদাতে গলদ, এদের দ্বারা জব করলে জব কিন্তু হবে না। বিশুদ্ধ আকীদা সম্পন্ন হইতে হবে। আকীদা যদি বিশুদ্ধ না হয় তাদের দ্বারা কোরবানি করলে তার কোরবানিটা শুদ্ধ হবে না। আকীদা অশুদ্ধ মানে একটা কাফেরের দ্বারা করানো যেরকম সেরকমই। কারণ এদের আকীদা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশুদ্ধ না। কাজেই তাদের দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না, এটা মনে রাখতে হবে। কিন্তু মানুষ তো মাসালা জানেই না। আমরা তো অনেক কিছু বলে, আকীদার কোরবানির ব্যাপারে বলা হয়, জাকাতের ব্যাপারে বলা হয়। আকীদা শুদ্ধ নইলে তাহলে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তো মানুষ বুঝেই না। আল্লাহ বুঝে কোন বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি পরহেজগারে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের মধ্যে শত্রুতা সাহায্য করো না। ওয়াত্তাকুল ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ ভগবান ভয় করে কঠিন শাস্তিদাতা। অর্থটা কি? অর্থাৎ নেককার পরহেজগারদের সাথে সব কাজ করতে হবে। যারা ফাসেক ফুজ্জার, যারা বদ আকীদা সম্পন্ন, এদের সাথে করা যাবে না, এর থেকে বিরত থাকতে হবে। যতটুকু সম্ভব সেই কাজটাই করতে হবে। এখন তো সব ফাসেক ফুজ্জারে পরিপূর্ণ, তারপরেও সাবধান থাকতে হবে। কমসে কম আকীদাটা যেন শুদ্ধ হয়। বদ আকীদা সম্পন্নতে তারাও কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না। এখন কোরবানি করতে হলে বিসমিল্লাহ বলা কিন্তু এটা ফরজ। জব করতে হলে যে বিসমিল্লাহ না বলে তার জবটা শুদ্ধ হবে না, গোস্তটা খাওয়া জায়েজ হবে না। তো যার ইমানই নেই, যার আকীদাও শুদ্ধ, সে বিসমিল্লাহ বললে কি হবে? আগে তার তো আকীদা শুদ্ধ করতে হবে, ইমান শুদ্ধ করতে, তারপরে বিসমিল্লাহ বলতে হবে। এই যে সমস্ত লোক দ্বারা কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না, এটা মনে রাখতে হবে। এখন তো মানুষ তো আকীদার মাসালা জানেই না। মনে করে একজন জব করলে হলো না, জব করলে হবে না। আকীদা শুদ্ধ হইতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, তারপর জব করতে হবে, অন্যথায় জব শুদ্ধ হবে না। আর কাটার ব্যাপারে কষাই মুসল্লি মুত্তাকি হইলে সবচেয়ে আফজল উত্তম, এটা করতে হবে। এখন তো আসলে মানুষ এই যারা গোস্ত কাটে এদের মুসল্লি পাওয়া মুশকিল। তারপরে যতটুকু পাওয়া যায় তাদের দ্বারাই করানো উচিত, এবং তাদেরকে নসিহত করা উচিত, তাদেরকে নামাজ কালাম পড়ানো উচিত।